বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ভ্রমণ কথা চ্যানেলের পক্ষ থেকে আর একটা নতুন ভিডিও সকলকে স্বাগত। আজ রবিবার আর তার সঙ্গে জামাই ষষ্ঠী, আর তাই বেরিয়ে পড়লাম। আজকে যাব ডোমজুর ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। সঙ্গে দেখাবো তোমাদের নীলাঞ্জনা পার্ক, আর সঙ্গে যাচ্ছে সুকৃতি, দেখতে পাচ্ছ। তো চলো, মাম্মাম আছে বাড়িতে। বন্ধুরা, আমাদের বাড়ি থেকে ডোমজুর নীলাঞ্জনা পার্ক বা ডোমজুর ইস্কন মন্দিরের ডিস্ট্যান্স 20 কিলোমিটার। সময় লাগবে প্রায় 45 মিনিটের মতো। তো আমরা এখন ধুলোগড় টোল ট্যাক্স ক্রস করছি। আমরা যাব অঙ্কুরহাটি মোড় হয়ে, আর দেখতে দেখতে আমরা অঙ্কুরহাটিতে চলেও এলাম। এটা দেখতে পাচ্ছ জেপি হাট। প্রতি সপ্তাহে শুক্রবার প্রচণ্ড পরিমাণে এখানে ভিড় হয়। হোলসেল মার্কেট, তোমরা আসলে এখানে অনেক সস্তায় জামা কাপড় পাবে। আমি এই লোকেশনের গুগল ম্যাপ ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে চেক আউট করতে পারো। যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসো তাহলে তোমাদের খুব সুবিধা হবে। তো বন্ধুরা, অলমোস্ট আমরা চলেই এসেছি। আর এখানে আগে নীলাঞ্জনা পার্কটা পড়বে, ঠিক তার পাশেই অবস্থিত এই রাধাকৃষ্ণ মন্দিরটা। তো চলো। বন্ধুরা, অলমোস্ট আমরা চলেই এসেছি, আর ভালো ভিড় হয়েছে, তোমাদের একবার দেখাবো।
তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। আর এখানে দেখতে পাচ্ছ ভালো ভিড় হয়েছে, প্রচুর গাড়ি আছে, গাড়ি পার্কিং। আর ফার্স্ট আমরা নীলাঞ্জনায় ঢুকবো, তারপরে আমরা ইস্কন মন্দিরে ঢুকবো। তো চলো নীলাঞ্জনায় টিকিট কত করে হয়েছে একবার দেখি। এই হচ্ছে নীলাঞ্জনা পার্কের রাস্তা। পার্কের বাইরে বিভিন্ন ধরনের খাবারের দোকান বসেছে, আর পার্কের সামনেটা এইরকম ভিড়। সাংঘাতিক লাইন পড়ে গেছে বন্ধুরা, সাংঘাতিক লাইন। তোমাদের দেখাবো একবার লাইনটা, দেখতে পাচ্ছ সেখান থেকে লাইনটা শুরু হয়েছে। আর টিকিট কাউন্টারটা ঠিক কোথায় পাইছো, ওখানে টিকিট কাউন্টার। পয়সা দেবে, পয়সা দেবে। তো ফাইনালি আমরা নীলাঞ্জনা পার্কে ঢুকে পড়েছি। 20 টাকা করে টিকিট পার হেড। আর প্রচণ্ড ভিড় হয়েছে, এরকম ভিড় ঠিক সরস্বতী পুজোর সময় দেখা যায়। আজ জানি না ষষ্ঠীর জন্য এত ভিড় হয়েছে কিনা। তো যাই বা হোক, চলো ভিতরে তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, বাচ্চাদের কি সুন্দর সুন্দর থিম এখানে তুলে ধরা হয়েছে। নীলাঞ্জনা পার্কের মধ্যে তোমরা ওটাও পেয়ে যাবে, দেখতে পাচ্ছ। টিকিট কাউন্টার উপরে আছে। এছাড়াও আর কি কি আছে তোমাদের দেখাবো একবার। ওখানে একটা দোলনা আছে। এই দোলনাটা চড়ার জন্যে তোমাদের পার হেড 20 টাকা করে দিতে হবে। পার্কের মধ্যেই তোমরা কিন্তু ফুচকা স্টল দেখতে পাচ্ছি। তো বন্ধুরা সন্ধে হয়ে গিয়েছে, আর আলোও নেই। তো আর বেশিক্ষণ থাকবো না, জাস্ট বেরিয়ে যাচ্ছি। আর তোমাদের এই পার্কের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এখন ঢুকবো মন্দিরে, ইস্কন মন্দিরে ঢুকবো। এরপর তোমাদের ইস্কন মন্দিরটাও দেখিয়ে দেবো। ঠিক এর পাশেই ডোমজুর ইস্কন মন্দিরটা অবস্থিত। তো ফাইনালি আমরা এখন নীলাঞ্জনা পার্ক থেকে এক্সিট করলাম, আর দেখবো একবার রাধাকৃষ্ণ মন্দিরে যাবার। তো এর পাশেই মানে নীলাঞ্জনা পার্কের পাশেই কিন্তু রাধাকৃষ্ণের মন্দির, অর্থাৎ অনেকে ইস্কন মন্দির নামে জানে। তো সেখানেই এখন যাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে জামা কাপড়েরও স্টল বসেছে, তোমাদের প্রয়োজনে তোমরা এখান থেকে ক্রয় করতে পারো। এখন ডোমজুর ইস্কন মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করে গিয়েছি। আর এখানে পরিবেশটা দারুণ সুন্দর বন্ধুরা, খুব সুন্দর লাগছে। তোমরা না এলে এখানে বুঝতে পারবে না, খুব সুন্দর লাগছে।
মন্দিরটাও দারুণভাবে সেজে উঠেছে। তো চলো উপরে যাই, একবার দর্শন করে আসি। বন্ধুরা, এখন তোমাদের দেখালাম ডোমজুর রাধাকৃষ্ণ মন্দিরের ভিডিও, আর তারা কিছুক্ষণ আগে দেখালাম ডোমজুর নীলাঞ্জনা পার্কের ভিডিও। দুটো ভিডিও একসঙ্গে তোমাদের দেখালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায়। তো আজকের মতো বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।